একটা ছেলে বলো, ভাই আল্লাহ দোহাই, এই মুসলমানের বাচ্চা, যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো, বলো তোমারে আল্লাহ তাআলা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই? তাহলে বেঈমান নামাজ পড়ো না কেন? কেন নামাজ পড়ো না? আমি দাঁড় করাই, এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো, এখন চেহারা দেখলে বোঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা। যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না। আজকের এশার নামাজ পড়ো নাই, আজকের মাগরিব এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এমন অসভ্য জঙ্গলি এখানেও তো বসে আছো। বেহায়া, লজ্জা করে না? কেমনে ঘুমাইবি বেটা? নামাজ না পড়ে যদি ঘুমাও, ফেরেশতা যদি একটা লাথি মারে, ফেরেশতা যদি একটা লাথি মারে, ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও, ফেরেশতা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেন। ফেরেশতা ঘুমের মধ্যে রাইখা কোনো জাতিকে ধ্বংস করে নাই? কথা বলেন না কেন? ঘুমের মধ্যে রাইখা কোনো জাতিকে ধ্বংস করছে কিনা? কওমে লূতকে ঘুমের মধ্যে রাইখা ধ্বংস করছে, কওমে সামুদকে, কওমে সালেহকে, কওমে শুআইবকে, এই চারটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইখাই শেষ করেছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার কথা রাগ করো না ভাই, উদ্দেশ্য তোমার লগে কোনো ঝগড়া করা না, আমি কোনো কাজে লাগছি না, ঠিক কিনা বলেন না কেন? মাকসাদ কি? আপনাদের লগে আমার ঝগড়া দীর্ঘ 20টা বছরের বেশি হবে, আজ থেকে 20 বছরের উপরে হবে এই জমিনে আমার আশা দেওয়া। সুখে দুঃখে, আনন্দ বেদনায়, মূল্যায়ন অবমূল্যায়ন, সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া। বলেন আলহামদুলিল্লাহ। আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে, ভাই আমার অনেক অনেক মহব্বতের ছাত্র। প্রতিটা ঈদ, রমজানের ঈদ, কোরবানির ঈদ, আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র, এই আলামিন, হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম, যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক, হে আমারে ফোন করে, ভালো আছেন নিউজ। আজীব, এটা তার সবসময় আমল। বহুদিন যাবত আমি দেখছি। আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। দিনের পর দিন, বছরের পর বছর শুনলাম, অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না। এটা ইনসাফ না। আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য, এই কোরআনের কথাগুলো আমাদের জিন্দেগি বদলাবার জন্য। মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয়, এক বছরে 52 সপ্তাহ। চিন্তা করে দেখেন, একটি বছরে 52 সপ্তাহ, তাহলে 52 সপ্তাহ ইমাম সাহেব আপনাদের জন্য নসিহত করে। এইভাবে যদি 30 বছর 40 বছর ধরে শুনে থাকেন, তাহলে আজকে কতদিন ধরে আল্লাহর কথা শুনতেছেন? বছরে 52, এভাবে 40 বছর, এভাবে 30 বছর, এভাবে 50 বছর। অথচ এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও এখনো মিথ্যা বলা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা বলা শুনবার পরেও বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাসটা ছাড়তে পারলেন না। এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পরেও চা দোকানের আড্ডা বন্ধ করতে পারলেন না। নাচ গান দেখা, টেলিভিশন দেখা ছাড়তে পারলেন না। তো কখন ছাড়বেন না? সময় হবে কখন? এক মুসলমান বাঁচে কয় বছর? হায়াত তো একেবারেই ছোট্ট, সংক্ষিপ্ত হায়াত। তো সেখানে আমি যদি আখিরাতের কোনো প্রস্তুতি না নেই, তো সময় হবে কখন? মূল কারণ কি? মূল কারণ হলো গাফলত, এই খামখেয়ালি ভাব। ইমাম সাহেবের কথা বলে, বয়স্ক মাঝ বয়সী কিছু মুসল্লি আছে, এই বসে বসে জিমায়, মসজিদে বসে বসে জুরায়। আর কিছু ছেলে পেলে আছে, তোমরা শুধু শুধু দুষ্টামি করো, মসজিদে বসে কথাবার্তা, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। আরে ভাইয়া, একজন মানুষ কতক্ষণ দুষ্টামি করে? মস্কারি, ইয়ারকি, ফাত্রামি কতক্ষণ? আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছেন, আমাদের রসুল আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমাদের জিন্দেগি লাগাম ছাড়া না। লাগাম ছাড়া হাইওয়ান জানোয়ারের জীবনই যদি হতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ, মুসলমান বানাইতেন।
মুসলমান বানাইছেনি আল্লাহ তাআলা একটা মহৎ উদ্দেশ্য, একটি উদ্দেশ্য। প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়ে বানাইছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোনো উদ্দেশ্য নাই, এমনি এমনি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এবং আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই মনে করেছো বান্দা যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে না? কি ভাবছো আমার কাছে আসতে হবে না? তো উত্তর দেন, বলেন, উত্তর দেন না যে আমরা কি আল্লাহর কাছে ফিরতে হবে? বলেন না, সবাই বলেন, ছেলেরা বলো ভাই, ফিরতে হবে আমরা আল্লাহর কাছে। তো তিনি কি কিছুই জিজ্ঞেস করবে না? ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। খোদার কসম, কোরআনে আয়াত। আল্লাহ বলেন, আমি রবের কসম করে বললাম, আল্লাহ নিজের কসম করে, আমি আমার জাতের কসম করে বললাম, বান্দা আমি কিন্তু তোমাদের সকলকেই জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আজমাইন মানে সকল, একজনকেও ছাড়বো না বান্দা, আমি জিজ্ঞেস করব। কি ভাবছেন হয়েছে? এই বেটা, বাংলা বুঝো না ইংরেজিতে বুঝো? বন্ধ করো লাইট, মোবাইলটা নামাও। তো আল্লাহ তাআলা বলছেন, ভাই ছেলেরা তোমরাও শোনো, ভাই তোমার কল্যাণের জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু জিজ্ঞেস করবো, একটা সেকেন্ড, একটা নিঃশ্বাস আমার হিসাব থেকে বাদ যাবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। হাসি কয়টা, কান্না কয়টা, নিঃশ্বাস কয়টা, হাঁটা কয়টা, চলা কয়টা, হাত নাড়াইছো কয়বার, আল্লাহ বলেন আমার হিসাব আছে। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলেন, জমিনে যদি একটা পাতাও পড়ে আল্লাহ জানে, কোন গাছের কোন পাতাটা পড়ছে জানে কিনা আল্লাহ? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ বলেন, সাত আসমানে যা আমার, সাত জমিনে যা তাও আমার, আসমান ও জমিনের মাঝখানে যা তাও আমার, সাত তবক জমিনের নিচে যা তাও আমার। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, পর্দার আড়ালের মায়েরাও, আমার জন্য, আপনাদের জন্য, আমরা সবাই এটা বুঝা দরকার। আমাদের জিন্দেগির এক সেকেন্ড ফালতু না। হাসতে হাসতে বলা আর কাশতে কাশতে বলছেন, মস্কারি করে বলছেন আর ঠাট্টা করে বলছেন, ইয়ার কি করে বলছেন, সমস্ত কিছু হিসাব হচ্ছে, হিসাব দিতে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে দাঁড়াবে, একজন একজন, আলাদা আলাদা। ফারদান মানে ওয়াহিদা, একজন একজন, আলাদা আলাদা উত্তর দিতে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আল্লাহ বলেন তোমাদেরকে জিজ্ঞেস করা। হাশরের ময়দানে আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আমার বান্দাদেরকে লাইন ধরে দাঁড় করাও, কিফু, তাদেরকে থামাও, দাঁড়াও। ইন্নাহুম মাসউলুন, তাদের সকলকেই আজকে জিজ্ঞেস করা। বহু আয়াতে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ বলে, তোমাদের একজনও এমন হবে না, নবী বলো, রাসূল বলো, আউলিয়া বলো, ইমানদার বলো, নাফরমান বলো, প্রত্যেককেই ফুল সিরাত পার হইতে হবে, পার হইতে হবে। প্রত্যেককে তার আমল নামার মধ্যে প্রত্যেকে হাতে নিতে হবে, হয় ডান হাতে নয় বাম হাতে। প্রত্যেককেই মিজানের পাল্লার সামনে আসতে হবে তোমার আমল নামা ওজনের জন্য। আল্লাহ তাআলা বলেন, বহু মানুষ তার আমল নামা নিজের জিন্দেগির কর্মকাণ্ড মিজানের পাল্লায় দিবে ওজনের জন্য। আহা,
আল্লাহ বলে কাফের, বেঈমান, নাফরমান, পাপী, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সেদিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে তাদের সারা জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ডের এক বিন্দু কোনো ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 100 গ্রাম। জিন্দেগিটা শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর চা বিস্কুট আর ভাত, ঘর বাড়ি বাজার ব্যবসা চাকরি টাকা রোজগার এর মধ্যেই শেষ করে দিচ্ছে। এই পুরাটা একসাথে ওজন দিলে কিছুই আসবে, কিছুই আসবে। আল্লাহ তাআলা ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যার মিজানের পাল্লায় আমল ভারী হবে সে অনন্তকালের সুখের জান্নাতে বসবাস করবে। যার আমল নামায় মিজানের পাল্লা আমল নামা হালকা হবে তো সে জাহান্নামের নির্মম ভীষণ আগুনের মধ্যে নিক্ষিপ্ত। এজন্য দোস্ত সবাইরে বলি, শুধু এই এক বেলার ওয়াজ না, আল্লাহর কথা প্রতিদিন মনোযোগ দিয়ে শোনা উচিত। জুমার বয়ান দিল দিয়া শুনুন। কেন ঘুমাইবেন, কেন জুরাইবেন, কেন দুষ্টুমি করবেন? আল্লাহর কথার সামনে কোরআন শরীফে আছে, সরাসরি আছে। আল্লাহ বলেন আমার কথা যার সামনে বলা হলো অথচ সে তার প্রতি মনোযোগী দিয়ে হলো না, আমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি ফাআরাযা সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ বলেন আমার কথা যার সামনে পেশ করা হলো অথচ সে তার থেকে বিমুখ, মনোযোগ দিল না, আল্লাহর কসম আল্লাহ বলছে তার চাইতে বড় জালেম আর কেউ নেই। ওটা নিকৃষ্ট জালেম, ওটা সীমা লঙ্ঘনকারী বেয়াদব, যার সামনে আমার কথা বলা হচ্ছে অথচ সে আমার কথার প্রতি মনোযোগী না। কার সাথে গাদ্দারি করছিস ভাই? কার সাথে? কত বড় মালিকের কালাম, কলিজা ছিঁড়ে যাওয়ার কথা, দিল নড়ে উঠবার কথা। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলে কোরআন তো আমি এমন নাজিল করেছি আমার ইমানদার বান্দা যখন শুনবে তো তার শরীরের চামড়ার উপরে যে পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় যাবে। বুঝছেন? এই জন্য বাপ আমার, বন্ধু আমার, এতক্ষণ লাগাই আপনাদেরকে এই কথাটাই বুঝাইতে চেষ্টা করলাম। আজকের জন্য না, জিন্দেগি পরিবর্তনের জন্য আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। ছোট হুজুর বড় হুজুর কোনো কথা না, আপনাদের গ্রামের হুজুর আর বাইরের হুজুর কোনো কথা না। আমিও গ্রামেরই, আমি কোনো মাটির তলের থেকে আসি নাই, চাঁদের দেশ থেকে আসি নাই, ঠিক কিনা বলেন না? আমিও এক গ্রামের সন্তান, তো আলামিনও এক গ্রামের সন্তান, মৌলানা ইয়াহিয়াও এক গ্রামের সন্তান, হুজুর এক গ্রামের সন্তান। তাহলে স্থানীয় না দূরের এটা কোনো কথা না, প্রধান বক্তা না বিশেষ বক্তা এগুলো কোনো কথা না, সকালে বলছে না আসরের পরে বলছে এগুলো কোনো কথা। রাত 10টা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা, এই সিদ্ধান্ত কে দিল? বলো কথা, এটা কেমনে ফয়সালা হইল? মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মাগরিবের পরে বয়ান করে নাই, কথা বলেন না? ফজরের পরে বলে নাই তো আচ্ছা এটা কোনো বিষয়? এগুলো ধোঁকা। এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, উড়াদুরা বক্তা, এগুলো ধোঁকা। বরং আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন তিনিই দামি। আপনার এলাকার হুজুর বললেও দামি, দূরের হুজুর বললেও কি, আপনার মসজিদের ইমাম বললেও দামি, অন্য মসজিদের হুজুর বললেও দামি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি দিলে বসান তাহলে মাখলুক থেকে নজর সরু। ব্যক্তির মোহর কোনো বিষয় না, জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখনো কাউকে 1000 মানুষের জন্য কবুল করে, কেউ 100 জনের সামনে বলে, কেউ 1 জনের সামনে বলে।